والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমাদের আজকের মজলিসের আলোচ্য বিষয় হলো আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আল জি ঈমান বিল সামাওয়িয়্যাহ আল ঈমান বিল কুতুবিস সামাওয়িয়্যাহ আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান। কিতাব কাকে বলে? কিতাব বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত এবং নূরে ভরা কথামালাকে, যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো নবী রাসূলের নিকট ওহীর মাধ্যমে পাঠিয়েছেন, চাই তা সরাসরি হোক কিংবা ফেরেশতার মাধ্যমে হোক। নবীদের কাছে কেন পাঠিয়েছেন? যাতে করে নবীরা ওহীর এই কথাগুলো, কিতাবের এই কথাগুলো বান্দার কাছে পৌঁছে দেন, আর বান্দারা যেন সে অনুযায়ী আমল করে দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করতে পারে, কামিয়াবি লাভ করতে পারে। তো এই ধরনের কথা সম্বলিত যে গ্রন্থ, সেই গ্রন্থ এখানে আমাদের উদ্দেশ্য। কিতাব বলে সেটা আমাদের উদ্দেশ্য। কিতাব শব্দের বহুবচন হচ্ছে কুতুবুন, কাফ তা বা কুতুবুন। এখানে আরেকটি শব্দ আছে, সেটি হলো সহিফা। সহিফার বহুবচন হচ্ছে সুহুফুন। সহিফা কাকে বলে? সহিফা আর কুতুব, কিতাব একই, তবে পার্থক্য হলো সহিফা এক পৃষ্ঠা অথবা একাধিক পৃষ্ঠা সম্বলিত হয়, একটু ছোট হয় কিতাবের তুলনায়, আর কিতাব বড় হয়। আর উলামায়ে ইসলাম কিতাব শব্দটির ব্যবহার চারটি কিতাবের ক্ষেত্রে করে থাকেন: তাওরাত, জাবুর, ইনজিল এবং আল কোরআনুল কারীম। এই চারটিকে তারা কিতাব বলেন। এছাড়া অন্য নবীদের প্রতি যে সকল আসমানি হেদায়েতের বার্তা নাজিল হয়েছে, সেগুলোর ক্ষেত্রে সাধারণত সহিফা বা সুহুফ শব্দটি ব্যবহার করে থাকেন। তো আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, এটি হলো ঈমানের অন্যতম রুকন। ঈমানের অন্যতম রুকন, অন্যতম একটি মু'মিন বিহি যে সকল বিষয়ের প্রতি ঈমান আনতে হয়, এর মধ্যে অন্যতম একটি হলো সকল আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনা। কোন ব্যক্তি যদি আসমানি কিতাবের যে কোনো একটাকে অস্বীকার করে অথবা উপহাস করে কিংবা এর মধ্যে বিকৃতি ঘটায়, চাই সেটা শাব্দিক বিকৃতি হোক কিংবা অর্থগত বিকৃতি হোক, তাহলে ওই ব্যক্তি আর মুমিন থাকে না, মুসলিম থাকে না, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। সকল আসমানি কিতাবের প্রতি আমাদের ঈমান এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব নাজিল করেছেন প্রত্যেকটাকে বিশ্বাস করি, প্রত্যেকটাকে মানি। কোরআন মাজিদে সূরা বাকারার একেবারে প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানের বিষয়টি আলোচনা করেছেন, তখন তিনি বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক
ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। মুত্তাকিদের একটি সিফাত হলো যে তারা আপনার প্রতি নাজিলকৃত, আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান আনে এবং আপনার পূর্বেও যা কিছু নাজিল করা হয়েছে সেগুলোর প্রতিও ঈমান আনে। তো এটা হলো মুত্তাকিদের অন্যতম একটি বৈশিষ্ট্য, যে তারা আসমানি যত কিতাব আছে প্রত্যেকটা কিতাবের প্রতি ঈমান আনে। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানি কিতাবের সংখ্যা কত? পবিত্র কোরআনের সূরা বাকারার 213 নম্বর আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলামিন যত নবী রসুল পাঠিয়েছিলেন প্রত্যেক নবী রসুলকেই কোনো না কোনো কিতাব অথবা সহিফা দান করেছেন। এর মধ্যে প্রধান 4টি কিতাবের কথা তো আলোচিত হলোই। তাওরাত, যেটা দান করা হয়েছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জাবুর দান করা হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইনজিল দান করা হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবং আল কোরআনুল করিম দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এছাড়াও এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন প্রত্যেক নবী রসুলকেই আল্লাহ রব্বুল আলামিন কিতাব দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সহিফা দান করেছেন। আমাদের সমাজে প্রচলিত হলো যে আল্লাহ রব্বুল আলামিন মোট কিতাব নাজিল করেছেন, বড় বড় কিতাব 4টি এবং এছাড়াও আরো 100টি কিতাব আছে, মোট কিতাব 104টি। এই প্রচলিত কথাটি ঠিক নয়, বরং আমরা 4টি কিতাবের বাইরে আর সংখ্যা নির্ধারণ করতে যাব না, বরং এভাবে বলবো যে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন, যত কিতাব নাজিল করেছেন প্রত্যেকটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। সংখ্যা নির্ধারণ করতে যাওয়া উচিত হবে না এই ক্ষেত্রে। আল্লাহ রব্বুল আলামিন কিতাব কেন নাজিল করলেন, কিতাবের প্রয়োজনীয়তা কি? কিতাবের প্রয়োজনীয়তা সম্পর্কে সর্বপ্রথম যে কথাটি আমরা বলবো সেটি হলো যে আকীদার বিশ্বাসটিকে সুস্পষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন রাসূলের প্রতি কিতাব নাজিল করেছেন। কেননা এক নবী চলে যাওয়ার পর অন্য নবী আগমনের পূর্বে মধ্যবর্তী যে সময়টি ছিল এই সময়ের মধ্যে উম্মত তাদের পূর্ববর্তী নবীর শিক্ষা, কিতাবের তালিম এবং কিতাবের বিষয়বস্তুকে বিকৃত করে ফেলেছিল। এজন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবীদের মাধ্যমে আকীদার শিক্ষাটিকে সুস্পষ্ট করারটিকে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবীদের মাধ্যমে আকীদার শিক্ষাটিকে সুস্পষ্ট করেছেন এবং আকীদার শিক্ষাকে সুস্পষ্ট করার জন্য কিতাব নাজিল করেছেন। 2, আকীদার পথে যে সকল বিচ্যুতি এসেছে সে সকল বিচ্যুতি থেকে মানুষকে বাঁচানোর জন্য এবং মানুষকে ইনসাফের উপরে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবীদের মাধ্যমে কিতাব নাজিল করেছেন। তাছাড়া মানুষের লিখিত একটা গ্রন্থের প্রয়োজন হয়, বিশেষত যখন নবীগণ ইন্তেকাল করেন। ইন্তেকালের পর নবীর শিক্ষাটা যেন আমাদের কাছে থাকে, সেই শিক্ষাটাকে ধরে রাখার জন্য একটা লিখিত কিতাবের প্রয়োজন হয়। আল্লাহ রব্বুল আলামিন সেই উদ্দেশ্যেও আমাদেরকে লিখিত কিতাব দান করেছেন। সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে যে কিতাব দান করেছেন সেই কিতাবের অন্যতম একটি উদ্দেশ্য ছিল নবীর নবুয়তকে সত্য হিসাবে উপস্থাপন করা এবং নবীর নবুয়তের দলিল পেশ করা, যে তার সাথে আনিত কিতাব সেটি সংশ্লিষ্ট নবীর নবুয়তের দলিল প্রমাণ। কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলামিন কিতাবের প্রয়োজনীয়তা সম্পর্কে আরেক জায়গায় বলেছেন যে আমি
কিতাব নবীদেরকে বিবাদপূর্ণ বিষয়গুলোর মধ্যে ফয়সালা করে দেওয়া, মানুষের মধ্যে যে বিষয়গুলো আহ বিবাদের, মানুষ যে সকল বিষয় নিয়ে বিবাদে লিপ্ত সেই সকল বিষয়ের মধ্যে ফয়সালা করে দেওয়া, এটাও কিতাব নাজিলের অন্যতম একটি উদ্দেশ্য। কিতাব নাজিলের আরেকটি উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যেন কিতাব অনুযায়ী আমল করতে পারে, মানুষ যেন কিতাব অনুযায়ী আমল করতে পারে এবং কিতাবের বিধিবিধানকে সামনে রেখে নূর ও হেদায়েত যেন লাভ করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাব দান করেছেন, বিভিন্ন যুগে বিভিন্ন নবীদেরকে কিতাব দান করেছেন। আল্লাহ তাআলা যে সকল কিতাব নাজিল করেছেন, এই সকল কিতাবের আলোচ্য বিষয় কি ছিল, কোরআনের আলোচ্য বিষয় কি, এবং পূর্ববর্তী যে কিতাব সেই সকল কিতাবের আলোচ্য বিষয় কি ছিল। তো এই ক্ষেত্রে একটি মূলনীতি, সেটি হলো দ্বীনুল আম্বিয়া ওয়াহিদ। যত নবী এই পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবীর দ্বীন এক, প্রত্যেক নবীর ধর্ম এক। এই মূলনীতি থেকে আমরা বুঝলাম যে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলো দান করেছিলেন, সেই কিতাবের মৌলিক আলোচ্য বিষয় একই ছিল। যেমন প্রত্যেক নবীকে প্রদত্ত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি মৌলিক আলোচনা করেছেন। এক, আকীদা। দুই, আখলাক সংশ্লিষ্ট আলোচনা, যে ভালো কাজ করতে হবে, খারাপ কাজ করা যাবে না, ভালো যাবতীয় চরিত্র নিজের মধ্যে আনতে হবে, খারাপ কোনো চরিত্র লালন করা যাবে না। এই বিষয়ক আলোচনা কোরআন মাজিদেও আছে, অন্যান্য কিতাবগুলোর মধ্যেও ছিল। তিন, আহকাম, বিভিন্ন বিধিবিধান, যে নামাজ পড়ো, রোজা রাখো, সদকা করো, এই সংশ্লিষ্ট বিভিন্ন বিধিবিধান কোরআন মাজিদেও আছে, অন্যান্য কিতাবের মধ্যেও ছিল। চতুর্থ হলো তাযকির ওয়া মাওয়াইজ, আত-তাযকির ওয়াল মাওয়াইজ, অর্থাৎ বিভিন্ন উপদেশ প্রদান, আসমানকে দেখিয়ে, জমিনকে দেখিয়ে, অথবা বিভিন্ন পূর্ববর্তীদের বিভিন্ন ঘটনাবলী শুনিয়ে উপদেশ প্রদান করা। তো মৌলিকভাবে এইসব বিষয়ে কোরআনে এবং পূর্ববর্তী কিতাবের মধ্যে আলোচিত হয়েছে। আকীদার বিষয়ে আলোচনা রয়েছে, আখলাকের বিষয়ে আলোচনা রয়েছে, আহকামের বিষয়ে আলোচনা রয়েছে, আবার তাযকির ওয়া মাওয়াইজ, বিভিন্ন ধরনের উপদেশ সংশ্লিষ্ট আলোচনা রয়েছে। তো এই প্রসঙ্গে তো অন্য অন্য ধর্মগ্রন্থ থেকেও উদাহরণ টানা যায়। সার সংক্ষেপ আমাদেরকে দিয়েছেন। যেমন সূরা নাজমের মধ্যে, সহিফাগুলোর মধ্যে এই কথা ছিল, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির গুনাহের বোঝা বহন করবে না, কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির গুনাহের বোঝা বহন করবে না। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যে চেষ্টা করবে অবশ্যই সে তার ফলাফল পাবেই, যেটা সে করবে সেটাই সে ফলাফল হিসেবে পাবে। অনুরূপভাবে সমস্ত কিতাবের মধ্যে আরেকটি কথাও ছিল যে জিকির এবং সালাতের মাধ্যমেই ব্যক্তি সফলতা লাভ করতে পারে, জিকির এবং সালাতের মাধ্যমেই ব্যক্তি সফলতা লাভ করতে পারে। সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজের আত্মাকে কলুষতা মুক্ত করলো, পবিত্র বানালো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আত্মাকে কলুষতা মুক্ত করার পদ্ধতি কি, সেটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং সালাত, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং সালাত কায়েম করা, নামাজ আদায় করা, এটা হলো আত্মাকে কলুষতা মুক্ত করার উপায়। তো এই কথাগুলো পূর্ববর্তী সমস্ত কিতাবের মধ্যে ছিল। তাওরাতের মধ্যে কি আলোচনা ছিল, জাবুরের মধ্যে কি আলোচনা ছিল, সেই বিষয়ক বিভিন্ন ধারণাও আমরা কোরআন কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমরা পাই। আর তাওরাত ইনজিলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা ছিল যে আল্লাহ রাসূল আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আহমদ নামক একজন নবী আসবেন। এই বর্ণনাগুলো আমরা পবিত্র কোরআন থেকে পাই। লা ইলাহা ইল্লাল্লাহ।
আমাদের পূর্ববর্তী যে সকল কিতাব ছিল সেই সকল কিতাবের বর্তমান অবস্থা কি, সে সকল কিতাবগুলো কি অবস্থায় আছে। কোরআনের বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারি যে সে সকল কিতাব আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে যেভাবে নাজিল করেছেন সেই হালতের উপরে নেই। সেগুলো বিকৃত হয়ে গেছে, রদবদল হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা তাদের বিভিন্ন উদ্দেশ্যকে সাধিত করার জন্য বিভিন্নভাবে এর মধ্যে রদবদল করেছে। কেউ নতুন কোনো আয়াত ঢুকিয়ে দিয়েছে, বানিয়ে নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো নতুন আয়াত ঢুকিয়ে দিয়েছে। আবার অনেক সময় ইচ্ছাকৃতভাবে ভুলে গেছে। ফানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, ইচ্ছাকৃতভাবে তাদেরকে যে উপদেশ দেওয়া হতো তারা সেগুলোকে ভুলে যায়। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা, যে তোমাদের অবস্থা তো হলো এই, তোমরা কিতাবের বিধানগুলোকে ইচ্ছাকৃতভাবে এর অনেকগুলোকে তোমরা গোপন রাখো, কিছু কিছু প্রকাশ করো। পূর্ববর্তী যে সকল কিতাব ছিল বা কিতাবের ওয়ারিস যারা ছিলেন তারা সকলেই তাদের কিতাবগুলোকে নষ্ট করে দিয়েছেন, নিজ হালতের উপরে আর থাকতে দেননি। বিকৃত মুক্ত নয়, সেগুলো বিকৃত হয়ে গেছে। এখন যেহেতু সেগুলো বিকৃত হয়ে গেছে, আমরা সেগুলো থেকে ইস্তিফাদা, সেখান থেকে আমরা ফায়দা গ্রহণ করতে পারছি না বিকৃত হয়ে যাওয়ার কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেই কিতাব নাজিল করেছিলেন সেটা যেভাবে নাজিল হয়েছিল তার প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস আছে, সেগুলোর প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস আছে। কিন্তু বিকৃত হয়ে যাওয়ার কারণে সেগুলোর প্রতি আমরা বর্তমানে যেগুলো আছে সেগুলো থেকে আমরা ফায়দা গ্রহণ করতে পারছি না। তাছাড়া যদি সেগুলো অবিকৃত থাকতো, বিকৃত যদি না হতো, নষ্ট না হতো, তাহলে কি সেগুলো থেকে আমরা ফায়দা নিতে পারতাম? না। যদি অবিকৃত থাকতো সেগুলো থেকে আমরা ফায়দা নিতে পারতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি ঘটনা থেকে আমরা এই শিক্ষাটা পাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার তাওরাতের একটি কপি এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধরলেন। আবারও বলছি কথাটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের একটি কপি থেকে তেলাওয়াত পড়ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনেই ছিলেন, তিনি খুবই রাগান্বিত হচ্ছিলেন। এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দেখো, মুসা নবীও যদি এখন জীবিত থাকতেন তাহলে আমি আসার পর এবং কোরআন আসার পর আমাকে অনুসরণ করা ছাড়া তার অন্য কোনো পথ থাকতো না, বরং তারও আবশ্যক হতো আমার অনুসরণ করা, আমার কিতাবের প্রতি ঈমান আনা এবং আমি যেই নির্দেশনাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি সেইভাবেই চলা। সুতরাং সেগুলোর পঠন পাঠন, আসমানি অন্যান্য কিতাবগুলোর পঠন পাঠন যদি সেটা অবিকৃতও থাকতো তবুও ঠিক হতো না। বিশেষ করে সাধারণ মানুষের জন্য সেগুলো কখনোই সমীচীন হতো না। এখন আসমানি যে সকল কিতাব আছে সেগুলোর ব্যাপারে আমাদের করণীয় কি হবে? এক নম্বর করণীয় তো হলো সেগুলোর প্রতি ঈমান আনা, যে আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছিলেন সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করি, সেগুলোকে শ্রদ্ধা করি, তাজিম করি, সম্মান করি, ঈমান আনা। দ্বিতীয়ত, বর্তমানে যে সকল বাইবেল, ইনজিল বা আরো অন্যান্য নামে যে সকল কিতাব পাওয়া যায়, তাদের আসমানি গ্রন্থের যে সকল নুসখা পাওয়া যায়, সেগুলোর মধ্যে যদি কোরআন কারীমের সাথে সাংঘর্ষিক কোনো বক্তব্য না থাকে, এবং সেই বক্তব্যগুলো যদি এমন হয় যে কোরআন হাদিসে সেগুলোর উপস্থিতি নেই, সেই তথ্যগুলোর উপস্থিতি নেই, তাহলে সেই ক্ষেত্রে ওই সকল বক্তব্যের প্রতি আমাদের আচরণটা এরকম হবে যে বর্ণনা করা যাবে, বিশেষ ক্ষেত্রে আলেমদের রাহনুমাইতে বর্ণনা করা যাবে, কিন্তু লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, বিশ্বাসও করব না এবং সেটাকে মিথ্যাও জানবো না। কখন? তখনই যদি সেটা কোরআনে বর্ণিত তথ্যের সাথে সাংঘর্ষিক না হয় এবং সেই তথ্যটা যদি কোরআন হাদিসে
অনুপস্থিত থাকে, উপস্থিত যদি না থাকে, সেক্ষেত্রে সেটাকে বর্ণনা করা যাবে আলেমদের রাহনুমাইতে, কিন্তু সেটাকে আমরা বিশ্বাসও করব না এবং অবিশ্বাসও করব না। এটা যেভাবে আছে বাস বর্ণনা করে যাব, আর সেটাকে বিশ্বাসও করতে যাব না, অবিশ্বাসও করতে যাব না, যেহেতু সেগুলোর উপর বিকৃতির হস্তক্ষেপ ঘটেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো তৃতীয় বিষয় ইতিমধ্যে এটাও আলোচনা হয়েছে যে পূর্ববর্তী আসমানি কিতাবের সাথে আমাদের আচরণ কেমন হবে, সেগুলোর প্রতি আমাদের করণীয় কি হবে। তৃতীয় কথা হলো যে বিশেষ প্রয়োজন ছাড়া অর্থাৎ যে প্রয়োজনের কথা আলেমগণ বলবেন, সেই প্রয়োজন ছাড়া পূর্ববর্তী কিতাব সমূহের পঠন পাঠন আমাদের জন্য বৈধ নয়। পূর্ববর্তী কিতাব সমূহের পঠন পাঠন বিশেষ প্রয়োজন ছাড়া আমাদের জন্য বৈধ নয়। সর্বশেষ কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল করিম। আল কোরআনুল করিম, আল কোরআনুল করিম একমাত্র কিতাব যেই কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ তাআলার ইরশাদ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি যিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, এবং একে অবশ্যই আমি সংরক্ষণ করব, হেফাজত করব। একমাত্র কোরআনের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে আমি এটাকে সংরক্ষণ করব। তো কোনো দিক থেকে বাতিল কোরআনের গায়ে আঁচড় দিতে পারে না, কোরআনের গায়ে কোনো দিক থেকে আঁচড় দিতে পারে না। দ্বিতীয়ত, কোরআনের তেলাওয়াত, সেটা অর্থ বুঝে হোক কিংবা অর্থ না বুঝে হোক, কোরআনের তেলাওয়াত এটা হলো ইবাদত। কোরআনের তেলাওয়াত ইবাদত, কোরআনকে ভালোবাসা ইবাদতের বহিঃপ্রকাশ, কোরআনের প্রতি ঈমান আনা ইবাদতের বহিঃপ্রকাশ। তৃতীয় কথা, কোরআন পূর্ববর্তী যত কিতাব ছিল সমস্ত কিতাবের বিধানকে রহিতকারী, সমস্ত কিতাবকে রহিতকারী, সমস্ত বিধিবিধানকে রহিত করে দিয়েছে। রহিতকারী, এখানে কয়েকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে রহিত কিসের হয়, কোন জিনিসগুলোকে রহিত করা যায় বা কোন জিনিসকে রহিত করা যায় না। আকীদার কোনো বিষয় কখনো রহিত হয় না, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত সমস্ত নবীদের আকীদা এবং তাদের বর্ণনার মধ্যে যে আকীদার কথা বলা হয়েছে সব আকীদা এক, যে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, নবীদের প্রতি ঈমান আনতে হবে। সব নবীর কিতাবের মধ্যে এই কথা বলা হয়েছে। সুতরাং আকীদার বিষয়টি রহিত হবার কোনো প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত, যে সকল ঘটনা ঘটেছে সে সকল ঘটনারও রহিত হয় না, ঘটনাও কখনো রহিত হয় না। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটি ঘটনা ঘটেছে, মুসা নবীর সময় একটি ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোকে কোরআন রহিত করে না, তো ঘটনার ক্ষেত্রে রহিত হওয়ার কোনো প্রশ্ন নেই। তৃতীয়ত, আল আহকামুল ফিতরিয়াহ, ফিতরতের সাথে সংশ্লিষ্ট, স্বভাব চরিত্রের সাথে সংশ্লিষ্ট কিছু বিধিবিধান আছে, সেগুলোকেও কখনো রহিত করা হয় না। যেমন আশরুম মিনাল ফিতরাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টি বিষয় এমন আছে যেটা ফিতরতের দাবি, ফিতরতের অন্তর্ভুক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাল থেকে যেগুলো চলে আসছে, যেমন খাতনা করা, গোঁফ ছোট রাখা, দাড়ি বড় রাখা, নখের আঙ্গুলগুলো কাটা, শরীরের বিভিন্ন অবাঞ্ছিত পশম সেগুলো পরিষ্কার করা, তো এগুলো হলো ফিতরতের অন্তর্ভুক্ত। সব নবীর শরীয়তেই এসব বিধিবিধান ছিল। অনুরূপভাবে নামাজ পড়ার কথা, তারপরে জিকির আজকার করার কথা, এগুলো কখনো রহিত হয় না। তাহলে রহিত কি জিনিস হয়? কোরআন কোন জিনিসকে রহিত করেছে? কোরআন রহিত করেছে বিভিন্ন আহকামকে, বিভিন্ন আহকামকে রহিত করেছে, অথবা আহকামের ধরন, বিধিবিধানের ধরন, পদ্ধতি, সেটাকে রহিত করে নতুন আরেকটা ধরন উম্মতের সামনে পেশ করেছে, উম্মতের চাহিদা হিসেবে বা এই উম্মতের জন্য যেটা বেশি উপযুক্ত সেই হিসেবে। যেমন ধরুন, রোজার কথাই আমরা নেই, রোজা প্রত্যেক শরীয়তের মধ্যেই ছিল, রোজার কথা প্রত্যেক শরীয়তের মধ্যেই ছিল, কিন্তু এই রোজার কাইফিয়াত এক এক শরীয়তে এক এক রকম ছিল। কোন শরীয়তে হয়তো টানা দীর্ঘ সময় রোজা রাখতে হবে, মাঝখানে কোনো বিরতি নেই। কোন শরীয়তে হয়তো এরকম যে বছরের অল্প সময় রোজা রাখলেই হবে, পুরা মাস ব্যাপী রোজার কোনো বিধান নেই। আবার কোন শরীয়তে হয়তো এরকম যে দীর্ঘ 3 মাস 4 মাস রোজা রাখতে হবে,
মাঝখানে রোজার কোনো বিরতি দেওয়া যাবে না। এক এক শরীয়তে এক এক রকম। মোট কথা রোজা ছিল, রোজার এই মূল স্বভাবটি ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে উম্মতের জন্য যেটা বেশি উপযোগী, সেই উপযোগী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আহকামের মধ্যে বিভিন্ন ধরনের রদ বদল করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের প্রতি কোরআনের হক কি? আমাদের প্রতি কোরআনের অনেকগুলো হক আছে। এর মধ্যে একটি হক হলো কোরআনের প্রতি ঈমান আনা, কোরআন অনুযায়ী আমল করা, কোরআনী সমাজ ব্যবস্থা তৈরির চেষ্টা করা, কোরআনী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা, এবং নিয়মিত নামাজের মধ্যে ও নামাজের বাইরে কিছু কিছু অংশ কোরআন শরীফ তেলাওয়াত করা, নামাজের ভিতরে এবং নামাজের বাইরে কোরআন শরীফ নিয়মিতভাবে তেলাওয়াত করা, কোরআনের ভাষাকে বোঝার চেষ্টা করা, কোরআনের ভাষাকে বোঝার চেষ্টা করা, এবং এটা অবশ্যই কোনো মুরব্বির অধীনে হওয়া, কোনো নির্ভরযোগ্য আলিমের অধীনে কোরআনের ভাষাকে বোঝার চেষ্টা করা। সাথে সাথে কোরআনকে ভালোবাসা, কোরআনকে মুহাব্বত করা, এগুলো হচ্ছে কোরআনের অন্যতম হক, কোরআনের অন্যতম দাবি আমাদের প্রতি। কোরআন সম্পর্কে আরেকটি কথা যেটা এর আগের শিরোনামে যাবে, অর্থাৎ কোরআনের হালাত বা কোরআনের প্রতি আমাদের অবস্থা কি হবে, কোরআনের সাথে আমাদের করণীয় কি হবে, এর আগের শিরোনামে একটি কথা বলতে ভুলে গেছি। সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, একেবারে শেষ পর্যন্ত সময়ের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন, অনুরূপভাবে তারকে যে কিতাব দান করা হয়েছিল আল কোরআনুল কারীম, এটার শিক্ষাও কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এবং সমগ্র মানব জাতির জন্য। এর পূর্বে যে সকল কিতাব ছিল, সে সকল কিতাবগুলোর হালত এমন ছিল যে সেটা নির্দিষ্ট কোনো ভূখণ্ডের জন্য, নির্দিষ্ট কোনো জাতির জন্য, অথবা নির্দিষ্ট একটি সময়ের জন্য। কিন্তু কোরআন এটা নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়, আরবের জন্য যেমন আজবের জন্য তেমন। অনুরূপভাবে নির্দিষ্ট কোনো ভূখণ্ডের জন্য নয়, যে একটা নির্দিষ্ট স্থানের জন্য এটা নয়, বরং সমগ্র স্থানের জন্য। এবং শুধু মানুষের জন্য নয়, বরং মানুষের জন্য কোরআনের বিধান, মানুষ ছাড়া জিনের জন্য কোরআনের বিধান, সবার জন্য এই কোরআনের বিধান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের হক আদায় করার এবং আসমানি এই কিতাবগুলোর প্রতি পরিপূর্ণ যথাযথভাবে ঈমান আনার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কারো প্রশ্ন থাকলে আমরা করতে পারি। প্রশ্নের আগে আরেকটি কথা, একটি এলান দিয়ে নেই। সেটি হচ্ছে আমাদের গুগল ক্লাসরুমে একটি ঘোষণা ইতিমধ্যেই আপনারা হয়তো পড়েছেন। সেটি হলো যে আমাদের দেখা যাচ্ছে যে অনেক ভাইদের হয়তো সকালের এই সময়টা, সকাল ৯টার যে সময়টা অনেকের জন্য সুবিধা, আবার অনেকের জন্য অসুবিধাও মনে হচ্ছে। তো এই কারণে গত সবকগুলোর আমাদের পর্যবেক্ষণ হলো এই যে সকালবেলা যদি আমাদের ক্লাস থাকে, সেক্ষেত্রে উপস্থিতিটা একটু কম দেখা যায়। পক্ষান্তরে বিকেলের দিকে যদি ক্লাস হয়, বিকেল ৩টার দিকে যখন ক্লাস হয়, তখন উপস্থিতিটা বেশি থাকে। তো সেই হিসেবে আমরা আমাদের রবিবার এবং মঙ্গলবারের যে ক্লাস আছে, এটাকেও কি বিকালের দিকে শিফট করতে পারি কিনা সে বিষয়ে আপনাদের পরামর্শ চাচ্ছি। তো গুগল ক্লাসরুমে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিবেন আশা করি। তো আমাদের সংশ্লিষ্ট বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমরা করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হুজুর, এই তো কুড়িয়ে পাওয়ার টাকার বিষয়ে আমরা কি করব? মানে টাকাটা কি নেব, কি যদি নিই তাহলে এটা মানে তো দান করে দেবো, তাই না? বা টাকা নেওয়া যাবে কিনা? আচ্ছা, সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন হলে ভালো হয়। তো কুড়িয়ে পাওয়া, তবু বলছি যে কুড়িয়ে পাওয়া টাকাগুলো প্রথমত না ধরার চেষ্টা করি, দ্বিতীয়ত যদি ধরি তাহলে সেক্ষেত্রে এভাবে এই নিয়তে আমরা সেটা দান করব যে এটা যেই ব্যক্তির, যে এটার মালিক তার পক্ষ থেকে আমি দান করছি, যে এটার মালিক তার পক্ষ থেকে আমি এটা দান করছি। মসজিদে দান করব না, সাধারণত আমরা মসজিদে দান করে থাকি, মসজিদে দান করব না, বরং মাদ্রাসার লিল্লাহ ফান্ড যেটা আছে সেখানে আমরা দিয়ে দিব। এবং পরবর্তীতে যদি কখনো এমন হয়
যে কুড়িয়ে পাওয়া যে টাকাটা, সেই টাকার প্রকৃত মালিক সম্পর্কে আমি জেনেছি, অবহিত হয়েছি, তাহলে সেই ক্ষেত্রে উনি যদি দাবি করেন যে আমাকে আমার টাকা ফেরত দিতে হবে, তাহলে আমরা এই টাকাটা তাকে ফেরত দিয়ে দিব, এবং তখন সেই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাকে দিয়ে দিবেন। জি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। প্রতিদিন কোরআন পড়তে হবে, তিলাওয়াত করতে হবে, এটা কোন পর্যায়ের হুকুম? নফল, ওয়াজিব, ফরজ, কোন পর্যায়ের হুকুম? এক তো হলো যে যদি আমরা আল্লাহ তাআলার বিধিবিধানকে নফল, ফরজ, ওয়াজিব এই ক্যাটাগরিতে ভাগ করে যদি চিন্তা করতে যাই, তাহলে তো অনেক কিছুই বাদ দেওয়ার মতো আছে। বাদ দেওয়ার তালিকা আমাদের সামনে বড় হয়ে যাবে। কোন রকম ৫ ওয়াক্ত নামাজ পড়লেই এবং বিভিন্ন হারাম কাজ থেকে বাঁচলেই হয়তো হয়ে গেল। কিন্তু মুসলিম এবং মুত্তাকি হিসেবে আল্লাহ তাআলা আমাকে যে কিতাব দান করেছেন, মুহাব্বতের দাবি হলো দীর্ঘ সময় এটার সাথে কাটানো, দীর্ঘ সময় এটার দিকে তাকিয়ে থাকা, বুকে এটাকে জড়িয়ে বসে থাকা, চুমু খাওয়া এবং এটার তেলাওয়াত করা। এটা মুহাব্বতের দাবি। তো যদি শুধু ওয়াজিব ওয়াজিব হলে পড়বো, নফল হলে পড়বো না বা ছেড়ে দিব, এই চিন্তাটা আসলে আমাদের আহ সংস্কারযোগ্য। এই চিন্তাটা আমাদের সংস্কারযোগ্য যে জায়েজ যেহেতু, তাই অনেক ক্ষেত্রে আমরা এভাবে বলি যে এটা যেহেতু জায়েজ তাই করে ফেলি। আবার অনেক ভাই আমরা এভাবেও প্রশ্ন করি, এটা শুধুমাত্র প্রশ্নকর্তাকে বলছি না, বরং আমাকেও বলছি এটা আমি, যে অনেক সময় আমরা মনে করে থাকি যে এটা কি মাকরুহ নাকি হারাম। হুজুরকে আমরা আবার জিজ্ঞেস করি যে এটা কি মাকরুহ কিনা, যদি মাকরুহ হয় তাহলে করা যাবে, বা হারাম হলে এটা থেকে আমি বিরত থাকবো। না ভাই, করণীয় বাস আমি করব, বর্জনীয় আমি ছেড়ে দিব। সেটা যেই পর্যায়েরই হোক না কেন, করণীয়টা যেই পর্যায়েরই হোক সেটা আমি করব, বর্জনীয়টা যেই পর্যায়েরই হোক সেটাকে আমি ছেড়ে দিব। কোরআন কারীম মুসলমান হিসেবে হাফেজদের ক্ষেত্রে তো একটা অবস্থা যে তাদের সম্পর্কে হাফেজদেরকে বিশেষভাবে বলা হয় যে প্রতিদিন যেন ৩ পারা করে তেলাওয়াত করা হয়। আর সাধারণ মানুষদেরকে বলা হয় যে অন্তত পক্ষে ১ মাসে যেন ১ খতম উঠে যায়। ১ মাসে যেন ১ খতম পর্যন্ত উঠে যায়। জি। হুজুর, আসসালামু কাউকে আলাইকুম। তিলাওয়াতের ওয়ালাইকুম আসসালাম। জি, একজন বলুন, যেকোনো একজন বলুন। হুজুর, আমার মানে গত ক্লাসে ফেরেশতা সম্পর্কে আলোচনা করছিলেন, তো তো একটা প্রশ্ন ছিল, পড়ে আর সময় হয় না আর কি। জি। তো প্রশ্নটা হচ্ছে, আমি একজন ইসলামী আলোচকের বক্তব্যে এরকমটা শুনছিলাম যে কিয়ামতের আগে ইসরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাদেরও জান কবজ করবেন। তো যদি তাই হয় তাহলে তাহলে জাহান্নামে ফেরেশতা যারা আছে তারা আবার পরবর্তীতে কিভাবে তাদের কাজ করবেন, এটা আমার একটু খটকা লাগতেছে। সূরা জুমারেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে কিয়ামতের পূর্বে ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ফেরেশতাদেরও জান কবজ করবেন, বা এই জাতীয় বক্তব্য কোরআন মাজিদের মধ্যেই আছে। তো কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, এরপর তো দীর্ঘ একটা সময়, অনেক দীর্ঘ একটা সময়, এই বিশ্বের মহাপ্রলয় যখন সংগঠিত হবে, এরপরে পুনরুত্থিত করা পর্যন্ত দীর্ঘ একটা সময়। সম্ভবত আল্লাহ রব্বুল আলামিন সেই সময় ফেরেশতাদেরকে, মানুষদেরকে যেভাবে জীবিত করবেন, ফেরেশতাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন মানুষদের আগে আগেই হয়তো জীবিত করবেন। তবে সেটার কাইফিয়াত কি হবে সে সম্পর্কে আমরা জানা নাই, আমাদের জানা নাই। জি। হুজুর, কোন ব্যক্তিকে কোরআন শরীফের তেলাওয়াতের তাগিদ দেওয়ার পরও সে যদি বিরক্ত প্রকাশ করে, তারপর কি আমি তাগিদ দিতে থাকবো, নাকি না, তার বিরক্ত দেখে আমি দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতটা যেন এমন হয় যে লেবু চিপার মতো যেন দাওয়াত না হয়। আমাদের মুরব্বীরা একটা কথা বলেন যে তুমি দাওয়াত ভাবে দিবা না যে লেবু চিপছো। লেবু যদি বেশি চিপা হয় তাহলে তখন তিতা হয়ে যায়। এজন্য দাওয়াতটা খুব হেকমতের সাথে দিতে হবে। আমি যে বিষয়ে দাওয়াত দিচ্ছি সেই বিষয় যেন তার বিরক্তি প্রকাশ না পায়, এর আগ পর্যন্ত আমি তাকে দাওয়াত দিব। যদি বিরক্তি প্রকাশ পেয়ে যায়, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমার দাওয়াত বন্ধ করব না, বরং দাওয়াতের পদ্ধতি আমি পরিবর্তন করব। তো দাওয়াতের পদ্ধতি পরিবর্তন করে কারো সাথে মশওয়ারা করে হিকমতের সাথে আমি তাকে বোঝাবার চেষ্টা করব, বা তার সামনে তেলাওয়াত করার চেষ্টা করব। বিভিন্ন ভাবে তাকে বোঝালে ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব, তার জন্য তাকে বোঝার আগে তার জন্য সদকা করব। তো সদকা যদি করা হয়, তার জন্য দোয়া করা হয়, তার জন্য যদি নামাজ পড়ে দোয়া করা হয়, নামাজ পড়া হয়, চোখের পানি যদি ফেলা হয়, ইনশাআল্লাহ আপনি যে কথাটি বলবেন
সেটা অবশ্যই কার্যকর হবে এবং সেই অনুযায়ী তিনি কথা শুনবেন ইনশাআল্লাহ। বিরক্তি ইনশাআল্লাহ সামনে থেকে প্রকাশ পাবে না। জি। আচ্ছা, কোরআনের বিষয়ক অনেকগুলো কিতাবই তো আমাদের সামনে হয়তো আছে। তো আবু সাইফুল ইসলাম সাহেব, তাওজিহুল কোরআনের যিনি অনুবাদক, আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, তার একটা কিতাব আছে, কোরআনের ভাষায় কোরআনের পরিচয়। কোরআনের ভাষায় কোরআনের পরিচয়। এই কিতাবটা সংগ্রহ করে আমরা পড়তে পারি। অত্যন্ত চমৎকার একটি কিতাব, কোরআনের ভাষায় কোরআনের পরিচয়। আমরা সরাসরি যারা কোরআন পড়তে চাচ্ছি না বা চাচ্ছেন না, যে সকল ভাইরা বিরক্তির উদ্রেক যাদের হচ্ছে, তাদেরকে ওই কিতাবটি ইনশাআল্লাহ আমরা উপহার হিসাবে দিতে পারি। তাহলে ইনশাআল্লাহ কোরআন পড়ার প্রতি তার আগ্রহ বাড়বে। আরেকটি বই হচ্ছে মৌলানা আতিকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমের, সেটির নাম হচ্ছে আই লাভ কোরআন, বাংলাতেই আই লাভ কোরআন। এই কিতাবটাও যদি আমি নিজে পড়ি তাহলে কোরআনের প্রতি আমার ভালোবাসা অনেক বৃদ্ধি পাবে, এবং কাউকে যদি হাদিয়া দিই এবং তিনিও যদি পড়েন, কোরআনের প্রতি আপনার অনেক ভালোবাসা ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বৃদ্ধি পাবে। আই লাভ কোরআন, এই কিতাবটি পড়ার জন্য অনুরোধ করছি। জি। হুজুর, পুরাতন কোরআন শরীফের ব্যাপারে কি করা যায়, যেটা মানে অনেক বয়স হয়ে গেছে, মানে পড়ার কষ্টকর হয়ে যাচ্ছে? জীর্ণ শীর্ণ হয়ে গেছে এমন কিতাবগুলোকে বা কোরআন শরীফকে, এবং কোরআন ছাড়াও আহ, লিখিত যে কোনো বস্তু বা লিখিত যে সকল জিনিস আছে প্রত্যেকটাই তো সম্মানিত। সেটা কোরআন কারীম হলে তো অবশ্যই অনেক বেশি সম্মানিত, সেটা তো কথাই নেই। আর কোরআনের বাইরে যদি হয়, যেমন আমাদের ক্লাসের যে বইগুলো আছে, এগুলো থেকে আমি বিদ্যা আহরণ করছি, এগুলো সম্মানযোগ্য। তো এরকম যদি কোনোটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যদি কোনো ভাসমান পানি যদি পাই, সেখানে আমরা এটাকে ডুবিয়ে দিতে পারি, অথবা আহ পুড়িয়ে মানুষের চোখের অন্তরালে, মানুষ এটাকে, এখন তো আবার মোবাইলের যুগ, কিছু হলেই সেটাকে আবার ছবি তুলে আবার বিভিন্ন জায়গায় দিয়ে দেয়, তো পুড়িয়ে সেটার ছাইকে পানিতে ডুবিয়ে দিব, অথবা মাটির নিচে সেটাকে আমরা দাফন করে দিব। হুজুর, আমাদের সময় আর প্রায়